ये जो तेरी अदा है मरहबा है सब तेरा है baby I've been falling for you। হ্যালো বন্ধুরা, তোমাদের মাঝে আবারও চলে এসেছি ওয়েলকাম টু ওয়াইকিকি ড্রামার লাস্ট পার্ট নিয়ে। যারা আগের পার্টগুলো দেখোনি তারা আমার ডিসক্রিপশন বক্সে লিংক দেয়া আছে, চাইলে দেখে নিতে পারো। তো চলো আর বক বক না করে মূল গল্পে ফিরে যাই। আগের পার্টে আমরা দেখেছি জাহাঙ্গীর যখন পাছা পরিষ্কার করতে যাবে তখন দেখে টিস্যু বক্সে টিস্যু নাই। তখন সে ভুল করে জিংসংকে ডাকতেই যাবে, বাট নিজেকে কন্ট্রোল করে নেয় আর থেমে যায়। তার ইগোর কারণে সে তো জিংসংকে ডাক দিবেই না। আর মিয়াং আর সুজিং তো ছিল মডেলকে নিয়ে বিজি। টিস্যু ছাড়া জাঙ্গি এখন তার কাম সারবে কি করে? তখন আশেপাশে তাকিয়ে দেখে কিছু আছে কিনা। কোনো কিছু না পেয়ে বেচারা তার টি শার্টটাই খুলে নেয় আর ঠেকার কাম চালায়। এদিকে মিয়াং আর সুজিং এর তো বেহাল অবস্থা বাজে স্মেলের কারণে। তখন সেখানে আবার মডেল চলে আসলে মিয়াং আর সুজিং বুঝতে পারে এই মডেলের জুতা থেকে যতটা না বাজে স্মেল বের হচ্ছে তার যে 1000 গুণ বাজে স্মেল তো তার মোজা থেকে বের হচ্ছে। তখন তারা কোনো রকমে তাদের ফটোশুট শেষ করে। এইদিকে জাঙ্গি সহ্য করতে না পেরে নাকে তুলা দিয়ে বেবির সাথে খেলা করছিল। তখন আবার এই গাধাটা ভুল করে বেবির প্লে হাউসটা ভেঙে ফেলে। সেটা ঠিক করতে গেলে আবার ভুল করে তার মাথাটাই প্লে হাউসের সাথে আটকে যায়। তখন সেখানে জিংসং আসে আর জাঙ্গিকে সাহায্য করতে চায়, কিন্তু জাঙ্গি তো কোনোভাবেই তার সাহায্য নেবে না। এরপরেও জিংসং সাহায্যের জন্য হাত বাড়ালে জাঙ্গি জিংসং এর হাত সরিয়ে দেয়। তখন আবার সেখানে সুসু চলে আসে আর তার পোলাগো মতো দাড়ি ভরা চেহারাটা জাঙ্গির সামনে শো করে আর এপাশ ওপাশ ঘুরিয়ে ভালো করে দেখাতে থাকে। জাঙ্গি তখন সুসুকে দেখেও না দেখার ভান করে। তখন সুসু বলে দেখা যাক কে জেতে এই চ্যালেঞ্জে। আর সুসু আর জিংসং তখন রাগ দেখিয়ে সেখান থেকে চলে যায়। তখন আবার জাঙ্গির কাজে যাওয়ার সময় হয়ে যায়, তাই এই গাধাটা এটা গলায় ঝুলিয়েই কাজে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তখন রাস্তার সবাই তার দিকে তাকাতে তাকাতে যায়। জাঙ্গি এই সব অপমান মেনে নিতে পারবে, কিন্তু সুসু আর জিংসং এর সম্পর্ক মানতে পারবে না। পরের সিনে আমরা ন্যান্সি আর শেফকে দেখি। শেফ তখন ন্যান্সিকে বলে তুমি আজ তাড়াতাড়ি বাসায় যেতে চাইছো কেন? তখন ন্যান্সি বলে জাঙ্গির মনটা খারাপ থাকায় সে কিছু খাচ্ছে না, তাই আজ আমি তার জন্য কিছু স্পেশাল রান্না করতে চাই যাতে তার ভালো লাগে। তখন আবার শেফ বলে জাঙ্গি কি কোনো বাচ্চা? তুমি তার এত কেয়ার কেন করো? তখন ন্যান্সি হাসে আর বলে হ্যাঁ তুমি ঠিকই বলেছো, জাঙ্গি মাঝে মাঝে বাচ্চাদের মতো কিউট হয়ে যায়, যেটা দেখতে আমার খুব ভালো লাগে। শেফ তখন ন্যান্সিকে বলে তুমি একবার আমাকে বলেছিলে তুমি একবার ভুল করেছিলে, তাই আর কারো সাথে ডেট করতে চাও না, কিন্তু যদি এখন এমন কাউকে পেয়ে যাও যাকে তুমি অনেক বিশ্বাস করো আর সে তোমাকে কখনোই ছেড়ে যাবে না, তাহলে তুমি কি তাকে ডেট করবে? তখন ন্যান্সি বলে এমনটা হলে একবার ভেবে দেখা যায়। এই বলে ন্যান্সি সেখান থেকে চলে যায়। আর ন্যান্সি চলে গেলে আমরা শেফের হাতে একটা গিফট দেখতে পাই, যেটা শেফ ন্যান্সির জন্য এনেছিল। এইদিকে জাঙ্গি আর তার বেস্ট ফ্রেন্ড জিংসং এর সাথে কথা না বলে থাকতেই পারছিল না, তাই জাঙ্গি চলে আসে জিংসং এর রুমে জিংসং এর সাথে কথা বলতে। সে জিংসংকে বলে জিংসং কি সত্যি সুসুকে নিয়ে এতটা সিরিয়াস? সে কি সত্যি সুসুকে লাইক করে? তখন জিংসং বলে হ্যাঁ আমি সিরিয়াস, আমি সুসুকে অনেক লাইক করি। তখন আবার জিংসং বলে তুই কি সত্যি আমাকে এতটা অপছন্দ করস? জাঙ্গি বলে আসলে এমন কিছুই না, আমার এতটা কঠিন দেখানোর কারণ আমি চাই না আমাদের এত সুন্দর সম্পর্কে কোনো সমস্যা আসুক। এটা শুনে জিংসং বলে আমি সুসুকে অনেক লাইক করি আর ব্রেকআপের কথা তো স্বপ্নেও ভাবি না, তাই জাঙ্গি যেন এটা নিয়ে কোনো চিন্তা না করে, এমন কোনো কিছুই হবে না। এটা শুনে জাঙ্গি অনেক খুশি হয়ে যায় আর জিংসংকে হাগ করে আর এদের রিলেশনটাও মেনে নেয়।
এতে জিংসংও অনেক খুশি হয়ে যায়, আর এতটা খুশি হয়ে যায় যে ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো লাফাতে লাফাতে সুসুর রুমে চলে আসে সুসুকে খুশির খবরটা জানাবে বলে। কিন্তু জিংসং যখন সুসুকে জাগাতে তার মুখ থেকে কম্বল সরায়, বেচারা জিংসং তো ভয় পেয়ে যায়। সুসুর মুখ ভর্তি পোলাগো মতো দাড়ি দেখা সে কিছুটা স্বাভাবিক হয়ে সুসুকে এই খুশির খবরটা দেয়, আর এটা শুনে সুসুও অনেক খুশি হয়ে যায়। এরপর জিংসং সুসুকে বসিয়ে সুন্দর করে দাড়ি শেভ করে দেয়, আর এই সিনটা অনেক রোমান্টিক ছিল। আমার কাছে এই সিনটা বেশ ভালো লেগেছে। ইস কি রোমান্টিক, কতটা প্রেম, তাই না? যাই হোক, পরের সিনে আমরা দেখি জাঙ্গি ন্যান্সির সাথে দেখা করতে বেকারিতে চলে আসে। জাঙ্গিকে দেখে ন্যান্সি বলে আজ প্রথমবারের মতো তার মাফিন্সের জন্য অর্ডার এসেছে, তাই এই খুশিটা সেলিব্রেট করার জন্য শেফের সাথে রেস্টুরেন্টে যাচ্ছে। জাঙ্গি বলে ও তাই নাকি, তাহলে তো সেখানে আমারও অংশ নেওয়া উচিত। তখন শেফ বলে সে ন্যান্সির সাথে কিছু পার্সোনাল কথা বলতে চায়। এটা বলে শেফ আর কি জাঙ্গিকে ইনডাইরেক্টলি তাদের সাথে আসতে বারণ করলো। জাঙ্গি বলে এমন কি কথা যেটা তুমি আমার সামনে বলতে পারবে না। এরপরে জাঙ্গি জোর করে তাদের সাথে একটি রেস্টুরেন্টে চলে আসে। শেফ তখন জাঙ্গিকে ড্রিঙ্ক দিতে গেলে জাঙ্গি বলে সে শেফের টাকার একটু পানীয় পান করবে না। এই বলে জাঙ্গি রেস্টুরেন্টের সবচেয়ে সস্তা একটি ড্রিঙ্ক অর্ডার করে আর খায়। আসলে জাঙ্গির কাছে বেশি টাকা ছিল না, কিন্তু ইগো ছিল অনেক বেশি। তখন আবার ন্যান্সি শেফকে বলে শেফ তাকে পার্সোনাল কিছু কথা বলতে চেয়েছিল। শেফ তখন ন্যান্সিকে বলে আজ থাক, অন্য কোনো দিন তাকে বলবে। তখন আমরা কিছুটা আন্দাজ করতে পারি শেফ হয়তো আজ ন্যান্সিকে প্রপোজ করত, কিন্তু এই জাঙ্গি গাধাটার জন্য সেটা আর হয়ে উঠল না। তাই পরের দিনও শেফ ন্যান্সিকে নিয়ে বাইরে আসে লাঞ্চ করবে বলে। কিন্তু তখন আবার ন্যান্সি তার হেয়ার পিন হারিয়ে ফেলে, যেটা তাকে জাঙ্গি গিফট করেছিল। ন্যান্সি সেটা পাগলের মতো খুঁজতে থাকে। তখন আবার শেফ বলে একটা হেয়ার পিনই তো, এটা এইভাবে খোঁজার কি আছে, সে তাকে নতুন অনেকগুলা হেয়ার পিন কিনে দিবে। তখন ন্যান্সি বলে এটা তার কাছে অনেক স্পেশাল, কারণ এটা তাকে জাঙ্গি কিনে দিয়েছে, তার এটা অনেক পছন্দ। এই বলে সে আবারও খুঁজতে থাকে, আর খুঁজে না পেলে ন্যান্সির মনটা অনেক খারাপ হয়ে যায়। এইসব দেখে শেফের আর বুঝতে বাকি থাকে না যে ন্যান্সি জাঙ্গিকে লাইক করে। তাই শেফ চুপ হয়ে যায়, তার মনের কথা আর ন্যান্সিকে বলে না। বাসায় যাওয়ার সময় ন্যান্সি হেয়ার পিনটা দেখতে পায় তার হুডিতে আটকে আছে, আর পিনটা পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। তখন সে বলে ওঠে তোমাকে দেখলেই বোঝা যায় তুমি জাঙ্গিকে কতটা লাইক করো। হয়তো তুমি এটা বুঝতে চাইছো না, কারণ পাস্টে তোমার সাথে ধোঁকা হয়েছে, কিন্তু আমার মনে হয় জাঙ্গি তোমাকে অনেক লাইক করে। এই বলে শেফ সেখান থেকে চলে যায় এক বুক কষ্ট নিয়ে। তখন ন্যান্সির সাথে ঘটে যাওয়া আগের সব কথাগুলো মনে পড়ে, যখন জাঙ্গি তাকে অনেক কেয়ার করেছে, অনেক সাহায্য করেছে। সে তখন এটা বুঝতে পারে সেও জাঙ্গিকে অনেক লাইক করে। এরপর বাসায় ফিরে সে জাঙ্গিকে অনেক কিউট কিউট ভিডিও পাঠায়, আর সে ভিডিওতে বলে সে জাঙ্গিকে অনেক লাইক করে। মেসেজটা দেখে জাঙ্গি পিছন ফিরে তাকালে দেখতে পায় সেখানে ন্যান্সি দাঁড়িয়ে আছে। তখন ন্যান্সি আর সময় নষ্ট না করে জাঙ্গিকে তার ভালোবাসার কথা কনফেস করেই দেয়, আর বলে আমি আর বেবি কি তোমার মনের ঘরে একটু জায়গা পেতে পারি। এতে জাঙ্গি অনেক খুশি হয়ে যায়। পরের সিনে জাঙ্গি সবাইকে বলছিল সে আর ন্যান্সি ডেট করছে, এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর সবাই যখন বাসার কাজ করছিল তখন জাঙ্গি ন্যান্সির সাথে প্রেম করছিল, আর এটা কপি করে জিংসং গাধাও চলে আসে সুসুর কাছে আর রোমান্টিক হতে থাকে। আশেপাশের এত প্রেম কাহিনী দেখে মিয়াং আবার জ্বলছিল। মিয়াং তাদেরকে বলে এমন খোলামেলা পরিবেশে এইসব করা একেবারে উচিত না, এতে আশেপাশে আমাদের মতো সিঙ্গেল পোলাপানের উপর কি প্রভাব পড়বে।
তখন আবার এই দুই বান্দর তাদের বান্দামি শুরু করে দেয় আর বেচারা মিয়াংকে আরো জ্বালাতে থাকে। সুসু তখন তাদের বান্দামি থামায় আর বলে বাসার সবাই তো কিছু না কিছু কাজ করছে, কিন্তু সুজিং শাহজাদি কোথায়? আসলে সুজিং তো তার রুমে তার রূপচর্চা নিয়েই বিজি। তখন সুসু সুজিং এর রুমে আসে আর তাকে ধরে নিয়ে থালাবাটি ওয়াশ করতে দেয়। পরের দিন আমরা দেখি সুজিং এর শপের জন্য তার ফালতু আইডিয়া ব্যবহার করে একটা ফালতু সোয়েটার বানায় আর সেটা ট্রায়াল করাতে মিয়াং গাধাকে ধরে নিয়ে যায়। এদিকে জাঙ্গি বেবির সাথে খেলছিল আর তাকে বাবা বলা শেখাচ্ছিল। তখন সেখানে আবার সুজিং এর বানানো ফালতু সোয়েটারটা পরে মিয়াং চলে আসে। সেটা দেখে জাঙ্গি তো অনেক মজা নেয়। জিংসং সেখানে আসলে সেও অনেক মজা নিতে থাকে আর দুই বান্দর একসাথে মিয়াং এর উপর হিটকাইতে থাকে। তাদের হিটকানির শব্দ পেয়ে সেখানে আবার সুজিং চলে আসে। সুজিংকে দেখে সবাই সুজিং এর ডিজাইনের মিথ্যা প্রশংসা করতে থাকে। এতে সুজিং অনেক খুশি হয়ে যায় আর অতিরিক্ত খুশির ফলে মিয়াং এর মতো এই দুই গরুরেও গাধার পোশাক পরাইয়া দেয়। পরের সিনে আমরা দেখি খাবার টেবিলে আবার এই তিন গাধারে দেখা ন্যান্সি আর সুসু অনেক মজা নেয় আর হিটকাইতে থাকে। আর সবাই সুজিং এর এই ফালতু ডিজাইনের অনেক বদনাম করতে থাকে। তখনই আবার সেখানে সুজিং চলে আসে আর সুজিংকে দেখে সবাই চুপ হয়ে যায়। সুজিং বলে কি ব্যাপার, সবাই হঠাৎ চুপ হয়ে গেলে কেন? তখন ন্যান্সি বলে আমরা তোমার ডিজাইন নিয়েই কথা বলছিলাম। ন্যান্সি আর সুসুও তখন তার অনেক মিথ্যা প্রশংসা করে। তখন সুজিং তাদেরকেও একটা ফালতু ডিজাইনের হুডি পরিয়ে দেয়, যেটার হাতা ছিল ঠিক এমন কিছুটা গরুর লেজের মতো। অন্যদিকে জিংসং কিছুদিন আগে একটি পোল ডান্স করে যেটা অনেক ভাইরাল হয়ে যায়। আজকে আবার জিংসং এর এই বিষয়ের উপর ইন্টারভিউ ছিল। জিংসং তো অনেক খুশি কারণ সে এখন অনেক ফেমাস। জিংসং এর ইন্টারভিউ দেখতে আবার সুসু সেখানে আসে। তখন একটি মেয়ে রিপোর্টার জিংসংকে জিজ্ঞেস করে তার কি কোনো গার্লফ্রেন্ড আছে। তখন জিংসং হ্যাঁ বলতেই যাবে, বাট জিংসং এর ডাইরেক্টর তাকে ইশারায় বলতে বারণ করে। জিংসং আর কি বলবে, বেচারা তখন বলে আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এটা শুনে আবার সুসুর মনটা খারাপ হয়ে যায়। বাসায় এসে জিংসং তখন সুসুকে শুরু থেকে সব বিষয়টা বুঝিয়ে বলে আর সুসুকে সরি বলে। সুসু বিষয়টা বুঝতে পেরে জিংসং এর সরি অ্যাকসেপ্ট করে নেয়। জিংসং তখন অনেক ফেমাস হয়ে যায় আর ফেমাস হওয়ার কারণে সে অনেক ফেমাস এক ফিমেল অ্যাক্টরের সাথে মেন হিরোর রোল পেয়ে যায়। অবশেষে জিংসং হিরোর রোল পেয়ে গেল। পরের দিন আবার সুজিং এর ফালতু ডিজাইনের সোয়েটার বিক্রির চেষ্টা করেছে মিয়াং। আর মিয়াংকে এত কষ্ট করতে দেখে সুজিং অনেক খুশি হয়ে যায় আর সে বুঝতে পারে সে হয়তো মিয়াংকে পছন্দ করতে শুরু করেছে। বাসায় এসে সুজিং মিয়াং এর ছবি দেখছিল। তখনই সেখানে মিয়াং চলে আসে আর বলে ওঠে সুজিং তার ছবি কেন দেখছে। তখন সুজিং অনেক নার্ভাস হয়ে যায় আর কি বলবে ভেবে না পেয়ে অকারণে বকাবকি করে সেখান থেকে চলে যায়। মিয়াং তখন অবাক হয়ে ভাবে সুজিং তার সাথে এমন বিহেভিয়ার কেন করলো, সে করলোটা কি। সেদিন আবার জিংসং শুটিং ব্রেকে ফিমেল অ্যাক্টরের সাথে শুটিং নিয়ে আলোচনা করছিল। হঠাৎ অ্যাক্টরের চোখে ময়লা ঢুকে পড়ে, সেটা আবার জিংসং বের করার চেষ্টা করছিল। তখন কোনো এক রিপোর্টার তাদের এমন ছবি তুলে নেয় পিছন থেকে, যেটা দেখে মনে হচ্ছিল তারা দুজন দুজনকে কিস করছে। বাসায় যখন মিয়াং সুসুকে এই ছবিটা দেখায় তখন সুসুর মনটা একেবারে ভেঙে চুরমার হয়ে যায়। জিংসং এলে সে এই বিষয়ে জিংসংকে জিজ্ঞেস করে। জিংসং তখন সুসুকে সবকিছু এক্সপ্লেন করে। সুসু আবার মিয়াংকে অনেক লাইক করত এবং তাকে অনেক বিশ্বাস করত, তাই সুসু এই বিষয়টাও বিশ্বাস করে নেয়। জিংসং তখন সুসুকে বলে সে যেন এটা নিয়ে মন খারাপ না করে, সে তার এজেন্সিকে বলবে এইসব গুজব যাতে বন্ধ করা হয় আর তার এজেন্সিকে কল করলে ডিরেক্টর জিংসং এর মুখ বন্ধ করতে বলে, কারণ এতে জিংসংও অনেক ফেমাস হয়ে যাবে আর তাদের এজেন্সিও অনেক লাভবান হবে, যার কারণে জিংসং এর আর কিছু করার থাকে না।
সে সুসুকে এই বিষয়টা বললে সুসু বুঝতে পারে ব্যাপারটা। তখন পাশ থেকে মিয়াং বলে, এখন তো জিংসং এর বাসা থেকে বের হওয়াটা মুশকিল হয়ে যাবে। তখন জিংসং অনেক ঘাবড়ে যায় আর বলে, কাল তো সুসুর বার্থডে, আমি তাহলে কিভাবে বাইরে যাব? সুসু বলে, কোনো ব্যাপার না, আমরা বাসায় সেলিব্রেট করব। বাট জিংসং বলে না, সে সুসুকে নিয়ে অনেক দিন হলো বাইরে যায়নি, তাই তারা কাল বাইরেই সেলিব্রেট করবে। পরের দিন জিংসং ঠিক এইভাবে রেডি হয়ে সুসুকে নিয়ে একটি নামি দামি রেস্টুরেন্টে আসে। আর জিংসং এর কপাল কোন লেভেলের পোড়া সেটা তোমরা সবাই জানে। যেই রেস্টুরেন্টে জিংসং আর সুসু আসে সেখানে আবার সেই রিপোর্টার যে কিনা জিংসং এর ছবি তুলেছে সেও চলে আসে। আর যখন জিংসং ক্যাপ আর মাস্ক খুলে খাবারের অর্ডার করে তখন আবার সেই রিপোর্টারটা তাকে দেখে ফেলে। কিছুক্ষণ পর জিংসং ওয়াশরুমে যাওয়ার জন্য বের হলে তখনই সেই রিপোর্টারটা তাকে ধরে ফেলে আর হাজারটা প্রশ্ন করতে থাকে। এই রিপোর্টারের জ্বালায় জিংসং দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এইদিকে আবার বেচারা সুসু জিংসং এর জন্য অপেক্ষা করতে থাকে, বাট জিংসং এর আসার তো কোনো নামই নাই। অনেকক্ষণ এইভাবে বসে থাকার পর জিংসং সুসুকে কল দিয়ে পুরো কাহিনীটা বলে আর তাকে একাই বাসায় ফিরে যেতে বলে। সুসু তখন মন খারাপ করে একাই বাসায় ফিরে আসে। বাসায় আসলে জিংসং সুসুকে সরি বললে সুসু বলে তাদের এখন এই রিলেশন থেকে বের হওয়া উচিত, তাদের ব্রেকআপ করে নেওয়া উচিত, কারণ সে এখন অনেক ফেমাস আর অনেক বিজি। এই কথা বলে সুসু তাকে রুম থেকে বের করে দেয়। সুসুর তখন অনেক খারাপ লাগে আর কান্না করতে থাকে, কারণ সে না চাইতেও জিংসং এর সাথে ব্রেকআপ করে নেয়। অন্যদিকে জিংসং এরও একই অবস্থা। পরের সিনে আমরা দেখতে পাই ন্যান্সি, জাঙ্গি আর বেবি বাইরে হাঁটতে এসেছে। তখন হঠাৎ করে বেবির বাবার সাথে ন্যান্সির দেখা হয়ে যায়। ন্যান্সি বেবির বাবাকে দেখে একদম স্ট্যাচু হয়ে যায়। বেবির বাবা তখন ন্যান্সিকে সরি বলে। ন্যান্সি তখন তাকে সেখান থেকে চলে যেতে বলে। সেখানে তখন জাঙ্গি এগিয়ে আসে আর বলে, কি হয়েছে? বেবির বাবা তখন বলে সে ন্যান্সিকে এখনো অনেক ভালোবাসে, সে এখন ন্যান্সি আর বেবির দায়িত্ব নিতে চায়। ন্যান্সি তখন বলে, এটা ডিসাইড করতে তোমার অনেক দেরি হয়ে গেছে, এখন আমাদের মাঝে আর কোনো কিছুই নেই। বেবি, তার ওপর তো তোমার কোনো অধিকারই নেই। তুমি যখন আমাদের ছেড়ে চলে গিয়েছিলে, জীবনের সেই কঠিন সময় আমি এমন কাউকে পেয়ে গিয়েছি যে আমার হাতটা শক্ত করে ধরে রেখেছে। হাজার সমস্যার কারণেও সে আমার হাত ছেড়ে দেয়নি, আমাকে সব সময় সাপোর্ট দিয়েছে। তার চোখে আমি আমার আর বেবির জন্য ভালোবাসা দেখেছি। আমি এখন সেই মানুষটাকে অনেক ভালোবাসি। তাই তুমি আর কখনো তোমার মিথ্যে ভালোবাসা আমাকে দেখাতে এসো না, আমার সামনেও আসবে না, চলে যাও এখান থেকে। এই বলে ন্যান্সি জাঙ্গির সাথে সেখান থেকে চলে যায়। এই বিষয়টা নিয়ে জাঙ্গির আবার কিছুটা মন খারাপ ছিল, কারণ সে ন্যান্সিকে না আবার হারিয়ে ফেলে। সেদিন রাতে ন্যান্সি, জাঙ্গি, সুসু ও জিংসং এদের সবার মনটাই খুব খারাপ ছিল। পরের সিনে সুজিংকে দেখানো হয়, যে কিনা এখনো ভেবে যাচ্ছিল যে সে কি সত্যি মিয়াং এর মতো গাধাকে ভালোবাসে নাকি না। সে একটা কাগজে মিয়াং ও তার ভালোবাসা লাভ লাইন পরীক্ষা করছিল আর ভাবছিল এটা কি করে সম্ভব আমি ওই গাধাটাকে লাইক করি। এই সব চিন্তা করতে করতে সুজিং সোফাতেই ঘুমিয়ে পড়ে। তখন সেখানে মিয়াং চলে আসে আর সুজিং যখন ঘুম থেকে উঠে সে দেখতে পায় মিয়াং কাগজগুলো পরিষ্কার করছিল, যেগুলোর ভিতর সুজিং তার আর মিয়াং এর লাভ লাইন পরীক্ষা করেছে। সুজিং এটা দেখে আবারও নার্ভাস হয়ে পড়ে আর ভাবে গাধাটা যদি দেখে ফেলে আমি তার আর আমার লাভ লাইন পরীক্ষা করেছি তাহলে কি হবে। এই ভয়ে সুজিং আবারও অকারণে মিয়াংকে বকাবকি করে আর কাগজগুলো নিয়ে তার রুমে চলে যায়। মিয়াং তো পুরাই বলদ হয়ে যায় আর ভাবে সে করলোটা কি। অন্যদিকে জিংসং তার ডিরেক্টরের সাথে দেখা করতে আসে।
আর বলে সে তার আর ফিমেল অ্যাক্টরকে নিয়ে যেই গুজব ছড়িয়েছে সেটা সরাতে চায়। সে প্রেসদের ডেকে সবকিছু ক্লিয়ার করতে চায়। আর জিংসং এর কথা মতো প্রেস ডাকা হয়। তবে জিংসং কিছু বলার আগেই ফিমেল অ্যাক্টর বলে দেয় তার আর জিংসং এর মাঝে কোনোই সম্পর্ক নেই, এই নিউজটা একদম ফেক, তারা কোনো ডেট করছে না আর জিংসং তার বয়ফ্রেন্ড না। জীবনে এই প্রথমবারের মতো জিংসং এর সাথে কিছু ভালো হলো। ফিমেল অ্যাক্টর যেহেতু সবকিছু ক্লিয়ার করে দিয়েছে তাই সবাই মেনে নেয় এটা ফেক নিউজ। জিংসং তখন তাড়াতাড়ি দৌড়ে সুসুর কাছে চলে আসে আর সুসুকে সবকিছু খুলে বলে। সেখানে আবার মিয়াং আর সুজিংও ছিল। তখন জিংসং সুসুকে বলে দুনিয়াতে সে যদি কাউকে ভালোবেসে থাকে সেটা হলো সুসু, সে সুসুকে অনেক ভালোবাসে। সুসু বলে আমাকে কেউ বলেছে যদি তোমাকে কেউ ভালোবেসে থাকে তাহলে তুমি তার চোখ দেখলেই বুঝতে পারবে সে ঠিক তোমাকে কতটা ভালোবাসে। জিংসং গাধা তখন তার চোখ টেনে বড় করে ধরে আর বলে ভালো করে দেখ আমি তোরে কত ভালোবাসি, আমার পুরো চোখে তোর জন্য কত ভালোবাসা। এসব দেখে আবার সুসু হাসতে থাকে। এরপর এরা দুজন হাসতে হাসতে লাঞ্চ করতে চলে যায়। তখন আবার মিয়াং সুজিংকে বলে চল তাহলে আমরাও লাঞ্চ করে আসি। সুজিং বলে আমরা? তখন মিয়াং বলে হ্যাঁ আমরা। এত অবাক হয়ে বলার কি আছে, দুজন বন্ধু কি একসাথে লাঞ্চ করতে যেতে পারে না? তখন সুজিং আর কিছু বলে না আর তারাও লাঞ্চ করতে চলে যায়। যাওয়ার সময় তারা একে অপরের হাতটা ধরতে চেয়েও ধরে না। এটা দেখে আমরা বুঝতে পারি তারাও খুব তাড়াতাড়ি ডেট করবে। এদিকে জাঙ্গি জানতে পারে তার কাজের জন্য তাকে দুবাই যেতে হতে পারে আর সেখানে গিয়ে তার স্বপ্ন পূরণ করতে পারবে। তখন সে ন্যান্সিকে কল করে বলে সে কোথাও যাবে না। এরপর বাসায় ফিরে জাঙ্গি খুব রোমান্টিক ভাবে ন্যান্সিকে রিং দিয়ে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু ন্যান্সি তাকে আবারও রিজেক্ট করে দেয় আর তাকে বলে জাঙ্গি তার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন আমার ও বেবির জন্য ছেড়ে দিচ্ছে। ন্যান্সি বলে তার আগে দুবাই গিয়ে তার স্বপ্ন পূরণ করা উচিত। ন্যান্সি আরো বলে সে জাঙ্গির জন্য অপেক্ষা করবে সারা জীবন। এতে জাঙ্গি অনেক খুশি হয়ে যায় আর ন্যান্সিকে কিস করে দেয়। কিছুদিন পরে আমরা দেখি জাঙ্গি দুবাইয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ছে আর তখন হঠাৎ করে বেবি তাকে বাবা বলে ডাকে। এই প্রথমবার বেবি জাঙ্গিকে বাবা বলে ডাকলো। বাবা ডাক শুনে জাঙ্গি তো অনেক খুশি হয়ে যায়। এরপর জাঙ্গি খুশি খুশি দুবাই চলে যায়। এর ঠিক 2 মাস পরের সিন দেখানো হয়। জাঙ্গি দুবাই থেকে চলে এসেছে আর সবাই মোটামুটি একটা ভালো অবস্থায় আছে। জাঙ্গি দুবাইতে গিয়ে তার স্বপ্ন পূরণ করে বাসায় ফিরে। জিংসন এখন একজন ফেমাস হিরো আর মিয়াংও একজন ভালো রাইটার হয়ে যায়। তারা এখন ভাবছিল তাদের নিজেদের একটি মুভি বানাবে যেটা তাদের সবার অনেক দিনের স্বপ্ন। তারা তখন একটা আজাইরা এলিয়ানের মুভি বানাচ্ছিল। মুভি বানাতে এসে ওরা জঙ্গলি বান্দরের মতো ঝগড়া করতে থাকে কারণ এদের মনে হচ্ছে এদের ছবিটা একদম আজাইরা লেভেলের হচ্ছে। তখনই সেখানে সিকিউরিটি গার্ড চলে আসে তাদেরকে ধরতে, কারণ এই গাধাগুলো টাকা পে না করেই শুটিং স্পটে শুটিং করতে চলে এসেছে। সবাই মিলে তখন দৌড়ানি লাগায় আর পালায়। আর এই সিনটার সাথে চরম হাসির ড্রামাটা এখানেই শেষ হয়ে যায়। তোমাদের কাছে এই চরম হাসির ড্রামাটা কেমন লেগেছে আমাকে অবশ্যই জানাবে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।